প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম। আমি নার্গিস সুলতানা, প্রভাষক, গণিত বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। গত ক্লাসে তোমাদেরকে আমরা জ্যামিতি দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে দেখাবো উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আজকে তোমাদেরকে দেখাবো আমরা দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতি। আমাদের অধ্যায়ের নাম হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা কি সেটা প্রথমে আলোচনা করব। দেখো, আমি এখানে লিখে রেখেছি সাধারণভাবে সাইন ইনভার্স এক্স সমান এক্স থিটা such that theta x belongs to sin। সুতরাং সাইন ফাংশনকে সাইন থিটা ইকুয়াল এক্স দ্বারা সংজ্ঞায়িত করা হলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল থিটা। কারণ আমরা জানি থিটা সমান কি হবে, সাইন ইনভার্স এক্স, অর্থাৎ সাইন থিটাকে বলা হবে ত্রিকোণমিতিক ফাংশন আর সাইন ইনভার্সকে বলা হবে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আমরা যেটা আজকে করব বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কি আমরা কিভাবে বলবো? দেখো, আমরা বলতেছি সাইন ইনভার্স এক্স। এটাকে তুমি যদি বাংলায় বলতে চাও সাইনের বিপরীত এক্স অথবা সাইন ইনভার্স এক্স। এইটার আরেকটা নাম হলো, দেখো অথবা দিয়ে লেখা আছে আর্ক সাইন এক্স, অথবা এটা সংক্ষিপ্ত আকারে যদি আমরা দেখাই এ আর সি, আর্ক সাইন এক্স। ঠিক আছে, এখন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের আমরা একটা রূপান্তর দেখব। দেখো, এখানে আমরা একটা চিত্র এঁকে রাখছি। এই চিত্র থেকে বোঝা যাচ্ছে এখানে ভূমি, লম্ব, অতিভুজ এই তিনটা জিনিস আছে। আমরা এই যে দেখো সাইন ইনভার্স এক্স ইকুয়াল থিটা, এই চিত্রটা এখানে আঁকছি। থিটা, এই যে দেখো কোণ হলো আমার কি থিটা, তাহলে কোণের বিপরীতে হলো কি লম্ব, আর এটা হলো কি ভূমি, আর এটা হলো অতিভুজ। আমরা সবাই জানি সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। এখানে আমি একটু দেখাচ্ছি, দেখো থিটা সমান সাইন ইনভার্স এক্স। এই এক্স এর নিচে একটা ওয়ান আছে, তার মানে আমরা বলতেছি সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো লম্ব হলো এক্স আর অতিভুজ হলো কি ওয়ান। এইখান থেকে আমরা ভূমি বের করতে পারবো। আমরা জানি ভূমির সূত্র অনুযায়ী কি হবে, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস হলো কি লম্ব স্কোয়ার। তাহলে আমরা ভূমি কি পাবো এখানে, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এই যে চিত্রটা থিটা সমান সাইন ইনভার্স এক্স, এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে আমি রূপান্তর করব। এখানে ভূমি, লম্ব, অতিভুজ এই তিনটা জিনিস দেওয়া থাকলে আমরা সাইন, কস, ট্যান, কট প্রত্যেকটা বের করতে পারবো। তার মানে থিটা সমান সাইন ইনভার্স এক্স। দেখো সাইন ইনভার্স এক্সকে যদি আমি কজ ইনভার্সে নিই, আমরা জানি কস থিটা হলো ভূমি বাই অতিভুজ। তার মানে এই সাইন ইনভার্স এক্স সমান আমরা লিখতে পারবো এই চিত্র থেকে কস থিটা হবে কি ভূমি বাই অতিভুজ। তাহলে কি হবে, কজ ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই কত ওয়ান। ওয়ানটা না দিলেও হয়, আমরা জানি ওয়ান দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা কি হয়ে যায়, সেটাই থাকে আমাদের। একইভাবে এইখান থেকে যদি আমরা ট্যান ইনভার্সে যাই, এই চিত্র থেকে ট্যান থিটা হলো কি আমার লম্ব বাই ভূমি। তার মানে এখানে কি হবে, সাইন ইনভার্স সমান ট্যান ইনভার্স এক্স বাই লম্ব হলো এক্স আর ভূমি হলো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তার মানে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স এই তিনটা তোমার যদি জানা থাকে বাকি সবগুলি তুমি করতে পারবে। কারণ সাইনের বিপরীত হলো কোসেক। এখানে দেখো সাইন ইনভার্স এক্স, তাহলে কোসেক ইনভার্স এক্স কি হবে আমাদের
বিপরীত বলতে এখানে লব হয়ে যাবে হর, আর হর হয়ে যাবে লব। তাহলে এখানে সাইন ইনভার্স এক্স, এক্সটা ছিল লব, আর নিচে কি আছে আমার 1। তাহলে কোসেক ইনভার্স কি হবে 1/x। একইভাবে কজ ইনভার্সের বিপরীত হলো সেক ইনভার্স। তাহলে এইটাও আমার চেঞ্জ হয়ে যাবে, 1 হয়ে যাবে কি উপরে যাবে, আর √1 - x² কি হবে নিচে আসবে। ট্যান ইনভার্সের বিপরীত হলো কট ইনভার্স। এখানে ছিল x/√1 - x², আর কটের ক্ষেত্রে হয়ে যাবে কি √1 - x² x। তার মানে আমরা কোন জায়গা থেকে পেলাম এটা, থিটা সমান সাইন ইনভার্স এক্স থেকে। তার মানে সাইন ইনভার্স এক্স সমান আমরা কি পেলাম, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, কোসেক ইনভার্স, সেক ইনভার্স, কট ইনভার্স। দেখো একটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে আমরা কি করলাম, রূপান্তর করলাম। তাহলে এখানে প্রত্যেকটা কি হবে আমার সমান হবে। এখন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কয়েকটি মৌলিক সম্পর্ক দেখাবো তোমাদের। আমাদের প্রত্যেকটা সূত্র এখানে ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার এবং পরের চ্যাপ্টার দুইটার ক্ষেত্রে আমাদের এগুলি কি কাজে লাগবে। আর মৌলিক সম্পর্ক জানা থাকলে তোমার এমসিকিউ এবং অঙ্কে সরাসরি তুমি অ্যাপ্লাই করলে অঙ্কগুলি সহজ হয়ে যাবে। দেখো মৌলিক সম্পর্ক হলো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল π/2, সাইনের সাথে কজ। আবার দেখো ট্যান ইনভার্স এক্স এর সাথে কি এর বিপরীতটা হলো কি আমার কট ইনভার্স এক্স ইকুয়াল কি হবে π/2। এখানে আমার সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল কত π/2। এই তিনটা মৌলিক সম্পর্ক তোমরা ভালো করে মনে রাখবে, যে সাইনের সাথে কস, ট্যানের সাথে কট, সেকের সাথে কোসেক। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে কিছু সূত্র দেখাবো। দেখো সূত্র, এক নাম্বার সূত্র হবে তোমাদের সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান সূত্র সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সূত্র হবে সাইন ইনভার্স এক্স ইন্টু √1 - y² প্লাস y ইন্টু √1 - x²। খেয়াল করো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল হবে সাইন ইনভার্স এক্স ইন্টু √1 - y², আর y ইন্টু √1 - x²। এই যে দেখো মাঝে কি ছিল প্লাস, আর এখানের মাঝে কি হলো প্লাস। আমি যদি এই প্লাসের জায়গায় মাইনাস দিই দেখো, তাহলে আমার এখানে সূত্র অনুযায়ী কি হবে মাইনাস হবে। তার মানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র হলো সাইন ইনভার্স এক্স ইন্টু √1 - y² প্লাস ওয়াই ইন্টু √1 - x²। যদি এইখানে মাঝে কি থাকে মাইনাস থাকে, তাহলে আমার সূত্রের কি হবে মাইনাস হয়ে যাবে। 2 নাম্বার সূত্র দেখো, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই সমান হবে cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস √1 - x² ইন্টু √1 - y²। দেখো
cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান হলো cos ইনভার্স xy সেকেন্ড ব্র্যাকেট xy মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এইখানে প্লাস থাকলে এখানে কি হবে মাইনাস, আর আমি যদি এইখানে মাইনাস দিই এখানে কি হয়ে যাবে প্লাস। সাইনের ক্ষেত্রে প্লাসের জায়গায় প্লাস ছিল, মাইনাসের জায়গায় মাইনাস। কজের ক্ষেত্রে প্লাসের জায়গায় হবে মাইনাস আর মাইনাসের জায়গায় মাঝে কি হবে প্লাস। 3 নম্বর সূত্র, এই সূত্র তোমরা আগেও করেছো। দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, আমরা যখন ক্যালকুলাস করেছি তখন তোমাদের এই সূত্রটা কাজে লেগেছিল। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স, এই যে মাঝে প্লাস ছিল উপরে প্লাস হবে নিচে কি হবে মাইনাস হবে। এই মাঝে প্লাস থাকলে x প্লাস y হবে আর নিচেরটা হয়ে যাবে 1 মাইনাস xy। এইখানে যদি মাঝে মাইনাস থাকে তাহলে আমার এই উপরে হবে কি মাইনাস হবে আর নিচে হয়ে যাবে কি প্লাস। তার মানে আমি এইখানে দুইটা সূত্র, এইখানে দুইটা, এখানে দুইটা, টোটাল কয়টা হলো 6টা সূত্র। তোমরা খেয়াল রাখবে প্লাসের জায়গায় এই tan এর ক্ষেত্রে এখানে প্লাস নিচে হবে কি মাইনাস, আবার tan ইনভার্স যখন মাঝে মাইনাস থাকবে সূত্রের উপরে হবে মাইনাস নিচে হবে প্লাস। এই আমাদের 6টা সূত্র। এখন আরেকটা সূত্র আছে, সেই সূত্রটাও আমরা তোমাদের যখন ইন্টিগ্রেশন করিয়েছি তারপর ক্যালকুলাস করাইছি তখন আমাদের এই সূত্রটা ছিল। দেখো এখানে আমরা 4 নাম্বার সূত্র, আমরা জানি সবাই 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স 2x বাই হলো 1 প্লাস এক্স স্কোয়ার cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এখানে 4টা জিনিস সমান, tan ইনভার্স sin ইনভার্স cos ইনভার্স ইকুয়াল tan ইনভার্স 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হলো কি 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আমার অঙ্কের স্বার্থে যখন যেই সূত্রটা কাজে লাগবে আমি এইখান থেকে নিতে পারবো, কারণ এখানে 4টা জিনিসই কি সমান। তার মানে আমার tan ইনভার্স সমান যদি cos ইনভার্স লাগে আমি cos ইনভার্সে যাব, tan ইনভার্স সমান যদি sin ইনভার্সে লাগে আমি sin ইনভার্সে যেতে পারবো, আবার tan ইনভার্স সমান যদি আমার tan ইনভার্স লাগে তাহলে আমি সেটাও করতে পারবো। আর এই সূত্রটা আমরা তোমাদের আগেও করিয়েছি, এখানে অনেক কাজে লাগবে, তোমরা একটু ভালো করে খেয়াল করবা, ঠিক আছে। এখন এই সূত্রগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে কি করব অঙ্ক দেখাবো। তোমাদের প্রশ্নমালা 7.1 ত্রিকোণমিতি আর 7.2। 7.1 হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আর 7.2 হলো ত্রিকোণমিতিক সমাধান। আমরা আজকে 7.1 বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, সবাই খেয়াল করবে কারণ এখানে ত্রিকোণমিতিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বোর্ডে 10 নম্বরের অঙ্ক এখান থেকে প্রতি বছরই থাকে।
প্রশ্নমালা 7.1-এর আমি অঙ্ক দেখাবো। প্রথমে 2-এর 1 নাম্বার। দেখো কি দেওয়া আছে এখানে, প্রত্যেকটা অঙ্কই হলো প্রমাণ। দেখো 2 tan inverse one by 3 plus tan inverse 1 by 7 ইকুয়াল হলো পাই বাই 4। 2 tan inverse 1 by 3 প্লাস tan inverse 1 by 7 ইকুয়াল পাই বাই 4। আমাকে কি করতে বলা হয়েছে? প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমি এখানে অঙ্কটা প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড সমান কি করতে হবে? রাইট হ্যান্ড সাইড, অথবা রাইট হ্যান্ড সাইড সমান কি লেফট হ্যান্ড সাইড। আমি লেফট হ্যান্ড সাইডটা থেকে রাইট হ্যান্ড সাইড কি করব? প্রমাণ করব। লেফট সাইড পাই বাই কি প্রমাণ করতে হবে? 4। দেখো এখানে কোনো ফাংশন থাকবে না, বিপরীত কোনো ফাংশনই থাকবে না। কিছুক্ষণ আগে আমি দেখো তোমাদের একটা সূত্র লিখাইছিলাম, tan ইনভার্স x সমান কি ছিল? 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x 1 মাইনাস x স্কোয়ার। কারণ আমার যে কোনো একটা সূত্র নিতে হবে, সূত্র না নিলে তো আমি অঙ্ক করতে পারবো না। এখন এখানে দেখো 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1 বাই 7। আমরা সূত্র জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর, এই 2টা আমার থাকলে সূত্রে মিলবে না। তাহলে আমরা সরাসরি সূত্র জানি 2 tan ইনভার্স x সমান কত? tan ইনভার্স 2x বাই কি 1 মাইনাস x স্কোয়ার। তাহলে এখানে এই সূত্রটা আমি অ্যাপ্লাই করে দিই। x বলতে কত এখানে? 1 বাই 3, 2 তো আছে সামনে। তাহলে 2 tan ইনভার্স x, x বলতে 1 বাই 3। তাহলে এই সূত্রের x এর জায়গায় কি বসাবো আমরা? 1 বাই 3 বসাবো। tan ইনভার্স 2 ইনটু x বলতে 1 বাই 3, 1 মাইনাস 1 বাই 3 কি স্কোয়ার, প্লাস কি হবে tan ইনভার্স 1 বাই 7। আমরা এখন ক্যালকুলেশন করি এইটুকু। উপরে কি হবে? 2 বাই 3, আর নিচে কি হবে? 1 বাই 9, 3 3 9। দেখো tan ইনভার্স 1 বাই 7। এখানে ক্যালকুলেশন করলে কি হবে? tan ইনভার্স 2 বাই 3, আমি সরাসরি করে ফেলি। 9 মাইনাস 1 কত? 8, 8 উপরে চলে যাবে কোথায়? নিচে, আর 9টা কোথায় আসবে? উপরে। প্লাস কি হবে? tan ইনভার্স 1 বাই 7। এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে 3 3 কি হয়ে যাবে? 9, উপরে কি থাকবে? 3, আর 4 দোকানে কি হবে? 8, 4, আর এখানে কি থাকবে? tan ইনভার্স 1 বাই 7। এখন খেয়াল করো, আমরা সূত্র পেয়ে গেছি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স কি y। কিছুক্ষণ আগে তোমাদের আমরা কি করেছি? সূত্র করাইছি। আমরা ক্যালকুলেশন করে কি পেয়ে গেলাম? সূত্র পেয়ে গেলাম। এখন আমরা কি করব? সূত্র অ্যাপ্লাই করব। দেখো এইটাকে তুমি চিন্তা করো x, আর এটাকে চিন্তা করো x y। এটা হলো x আর এটা হলো কি y। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স কি হলো? y। সূত্র কি সূত্র ছিল? তোমরা সূত্র মনে রাখার জন্য যখন অঙ্ক করবে, অঙ্কের পাশাপাশি সূত্রটা কি করবে? লিখে রাখবে। তাহলে অঙ্কও শেখা হবে, সূত্র শেখা হবে। tan ইনভার্স x প্লাস
tan ইনভার্স y। এই সূত্রটা আমাদের প্রায় প্রত্যেক অঙ্কেই লাগবে, তার মানে সূত্রটা অনেক ভালো করে কি মনে রাখতে হবে। দেখো সূত্র কি ছিল, tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস কি xy। সূত্র যদি না পারো অঙ্ক পারবে না, কারণ সূত্র ছাড়া এখানে একটা লাইনও কি তুমি করতে পারবে না। তাহলে এখানে আমার সূত্র অনুযায়ী আমি অ্যাপ্লাই করি, tan ইনভার্স x বলতে কত আমার 3/4, y বলতে কত 1/7, 1 মাইনাস 3/4 ইন্টু 1/7। ক্যালকুলেশন করি আমরা, tan ইনভার্স ক্যালকুলেশন করলে এখানে সরল করলে কি হবে 28, তাহলে 21 4 সাতা 28, 4 সাতা কত 28, 3 সাতা 21, আর উপরে কি হয়ে যাবে 4, আর এখানে কি হবে 3/28। ক্যালকুলেশন উপরে যোগ বিয়োগ করলে কি হবে, tan ইনভার্স 21 আর 4 যোগ করলে 25/8, আর নিচে দেখো 28 থেকে 3 চলে গেলে কি থাকবে 25, আর উপরে কি থাকবে 28। আমি সরাসরি করে ফেললাম এখানে। এখন দেখো কাটাকাটি করলে 25 চলে যাবে, 28 চলে যাবে, tan ইনভার্স কি থাকবে আমার 1। আমরা সবাই জানি, তোমরা ক্যালকুলেটরে যদি শিফটে চাপ দিয়ে tan দাও তাহলে tan ইনভার্স 1 মানে π/4 মানে 45 ডিগ্রি আসবে, সরাসরি এখানে কি π/4 চলে আসবে। আর কেউ যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে তুমি এরকমও করতে পারো, tan ইনভার্স এটা অ্যান্সার হয়ে গেল আমাদের। 1 মানে কত ডিগ্রি আমরা সবাই জানি, tan কত ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে ইনভার্স আর tan দুইটা কাটাকাটি চলে গেলে আমাদের কি থাকবে 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে কত π/4। এখন π/4 হলো 45 ডিগ্রি, আমাদের রাইট হ্যান্ড সাইড কি ছিল π/4, ইকুয়াল কি হয়ে যাবে আমার রাইট সাইড, তার মানে লেফট সাইড সমান কি পেয়ে গেলাম আমরা রাইট সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে আমরা কি লিখব প্রুভড। আশা করি অঙ্কটা তোমরা বুঝছো, শুধু এখানে আমাদের সূত্র মনে রাখতে হবে, সূত্রগুলি মনে রাখলে তোমরা কি অঙ্ক করতে পারবে। এখন তোমাদের আমি আরেকটা অঙ্ক দেখাবো। দেখো তোমাদের বইয়ের 4-এর 3 নাম্বার প্রশ্নমালা 7.1 এর এখানে অঙ্কটা হলো cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ sin ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3 ইকুয়াল tan ইনভার্স 2। cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ sin ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3 ইকুয়াল tan ইনভার্স 2। প্রমাণ করব আমরা, তোমরা যে কোনো একটা সাইড ধরে প্রমাণ করতে পারবে, আমি লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করব। দেখো প্রমাণে আমার tan ইনভার্স 2 প্রমাণ করতে বলা হয়েছে। এখন এখানে আমরা যে কাজগুলি করব, আমরা চাইলে প্রত্যেকটাকে টেনে নিয়ে অঙ্ক করতে পারবো সূত্র ফেলে, আর ত্রিকোণমিতিতে অঙ্ক অনেক নিয়মে করা যায়, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করতে পারবে। আমি দেখো
tan cos ইনভার্স 1/5, এটা যা আছে তাই রেখে দিলাম, মাইনাস একটা একটা পার্ট করে করব আমি, sin ইনভার্স 3/5। এই জিনিসটাকে আমি ক্যালকুলেশন করব প্রথমে। tan ইনভার্স 1/3, আমরা সূত্র করেছিলাম 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা তোমাদের একটা কি ছিল, সূত্র ছিল। তাহলে আমি এটাকে, এখানে সাইন ইনভার্স আছে, এটাকে বেনিশ করার জন্য আমি এখানে এই কাজটা করব। এটাকে আমি 2 tan ইনভার্স x তৈরি করব। তাহলে কি করব আমরা, প্লাস একটা 2 দিলাম, এখানে আমি একটা কি দিব, হাফ দিব, tan ইনভার্স 1/3। দেখো এখানে আমার যা আছে আমি তাই রেখেছি, এখানে একটা 2 আমি বেশি লিখছি, সেই জন্য 1 কি করলাম, আমি 2 করে দিলাম। এই সূত্রটা আমার কাজে লাগবে, 2 tan ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x বাই কি 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা আমি এটা রেখে দিলাম, নিচে লিখি। এই জিনিসটাকে আমি tan ইনভার্সে নিতে পারবো। দেখো এখানে কি আছে, আমার cos ইনভার্স আছে, তার মানে cos থিটা মানে কি, ভূমি বাই কি অতিভুজ। তার মানে এটা হলো ভূমি আর এটা হলো কি আমার অতিভুজ। আর তাহলে লম্ব কি হবে আমার, এখানে সূত্র অনুযায়ী কি হবে, √5 হোল স্কোয়ার মানে 5 মাইনাস 1, 4কে বর্গমূল করলে কি হবে 2। এইটাকে আমি tan ইনভার্সে নিব। দেখো cos ইনভার্স 1/√5, এটাকে আমি ভূমি, লম্ব, অতিভুজ এই তিনটা তৈরি করলাম। করার পরে এখানে দেওয়াই ছিল ভূমি আর অতিভুজ, আমি লম্বটা তৈরি করে নিলাম, কারণ আমি এখানে tan ইনভার্সের সূত্র ফেলবো। তাহলে এই cos ইনভার্স সমান tan ইনভার্সের সূত্র কি হবে, লম্ব বাই কি আমার অতিভুজ, সরি লম্ব বাই কি হবে আমার, এখানে কি ছিল আমার, সরি এখানে ভুল হয়েছে একটু, এখানে খেয়াল করো, এখানে ছিল আমার cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, সরি 5, তার মানে লম্বটা কি হবে অতিভুজ স্কয়ার মাইনাস হলো কি ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ আমার √5 কে বর্গ করলে 5 আর 1 কে বর্গ করলে 1, এখানে ক্যালকুলেট করলে 4 এর বর্গমূল কত 2। এখানে আমি tan ইনভার্স নিব, tan ইনভার্স মানে কি আমার লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হলো চিত্র অনুযায়ী 2 আর ভূমি কত 1। এখন মাইনাস হাফ sin ইনভার্স 3/5, এখানে এই সূত্রটা আমি অ্যাপ্লাই করি, 2টা রেখে দিলাম, এখানে এই হাফটা আমি কি করব, আমি যখনই রূপান্তর করব অন্য একটা ফাংশনে, বিপরীত ফাংশনে, তখনই আমার চিত্র লাগবে। এখন দেখো এইখানে আমার এই হাফটাকে রেখে দিলাম, এই হাফ রেখে দিলাম, 2 tan ইনভার্স x, এই যে দেখো সূত্র 2 tan ইনভার্স x সমান কি হবে, sin ইনভার্স 2x, 2 ইন্টু x বলতে কত আমার 1/3, 1 প্লাস 1/3 কত স্কোয়ার। আমাদের প্রমাণ রাইট হ্যান্ড সাইড কি ছিল, tan ইনভার্স 2, দেখো এখানে tan ইনভার্স 2 চলে আসছে, tan ইনভার্স 2 1 দিয়ে ভাগ করলে যা আছে তাই থাকবে। আর এখানে দেখো হাফ sin ইনভার্স 3/5, আর এখানে কি হবে প্লাসের হাফ sin ইনভার্স, উপরে ক্যালকুলেট করলে কি হবে 2/3, আর নিচে হবে কত আমার 3 3 9 আর 1 কত 10, 10 বাই কত 3 3 9, আমি একবারে করে ফেললাম, তোমরা এসব ক্যালকুলেশন পারো। এখন দেখো tan ইনভার্স 2 হাফ sin ইনভার্স 3/5, আর এখানে হাফ sin ইনভার্স 2/3, আমি এখানে ক্যালকুলেশন করলে 9 কি হবে 10, tan ইনভার্স 2 হাফ sin ইনভার্স 3/5,
আর এখানে কি হবে আমার ক্যালকুলেট করলে 3 3 কত 9 সাইন ইনভার্স, উপরে কি থাকবে 3 আর 5 দুগুণে কত 10। একটু খেয়াল করে দেখো, মাইনাসের হাফ সাইন ইনভার্স 3/5 প্লাসের হাফ সাইন ইনভার্স 3/5, তাহলে প্লাস মাইনাস আমাদের বেনিশ হয়ে গেল। আমার কি থাকবে tan ইনভার্স 2। এটা কি ছিল আমার রাইট সাইড, তার মানে লেফট সাইড হতে সমান কি হবে রাইট সাইড প্রুফ। আশা করি তোমরা বুঝছো। একই নিয়মের তোমরা কিছু অঙ্ক করো। তোমাদের আমি একটু SW দিয়ে দিচ্ছি, কারণ বাসায় বসে তুমি যত প্র্যাকটিস করবা এই অঙ্কগুলি তুমি তত ভালো পারবে। ম্যাথ মানেই হলো প্র্যাকটিস। তোমরা করবা 3-এর 1 নাম্বার আর এখানে 5-এর 1 নাম্বার, এই দুইটা অঙ্ক তোমরা করলে আশা করি আমি যে দুইটা অঙ্ক করেছি একই নিয়মের এই 5 পর্যন্ত তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।